কেন? আল্লাহর বড়ত্ব শোনার জন্য। সুবহানাল্লাহ, যে আল্লাহর বড়ত্ব। বলেন আল্লাহু আকবার। এই জন্য তাখলিয়া আর তাহলিয়া বলেন। খেজুর গাছ আছে না, খেজুর গাছে হাঁড়ি দিবে। খেজুর গাছে হাঁড়ি দিলে প্রথম কি কাজ করে? কিটা কাটে, যে আগাছা যা আছে সব আগে কাটে। কাটে না? কাটে না? পুরো আগাছা কাটে, আগাছা সব পরিষ্কার করে। উপরে যত শুকনা ডাইলা ডুলা আছে সব ফেলে দেয়, উপরের যত ময়লা আবরণ আছে সব ফেলে দেয়। এই ফেলে দেওয়াটাকে বলে তাখলিয়া। এরপরে এমন সুন্দর করে কাটে, কাইটা ওখানে কি দেয়? নল লাগায়। এরপরে পাতিল বসায়, তো পাতিলে ফ্রেশ ফ্রেশ রস ঝরে। এটা হলো তাহলিয়া। সুবহানাল্লাহ। এই জন্য আগে হলো দিলটাকে খালি করা। বলেন আগে দিলটাকে কি করা? কি থেকে খালি করা? শিরিক থেকে খালি করা, নফস থেকে খালি করা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। আমাদের হুজুর বলতেন, লাট তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। সুবহানাল্লাহ। লাট তলোয়ার দিয়ে কি করো? সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা ভাষা। নাই নাই নাই, লা নাই নাই নাই, ধরিয়ে বলে নাই, ধরিয়ে কি বলে? বলেন আরে নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কি নাই? বলে এই কথা আগে কলিজায় ঢুকাও, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলার আজমত দিলে ঢুকাও, তো আল্লাহ তাআলার আদেশের দাম বুঝে আসবে। আর আল্লাহ তাআলার আদেশের দাম যদি বুঝে আসে, তো তুমি আদেশের সামনে মাথা ঝুঁকাবা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলার আদেশ। বলেন আল্লাহ তাআলার আদেশ। একজন হলেন আদেশকারী, আরেকজন হলেন আদিষ্ট ব্যক্তি, আরেকটা হলো আদিষ্ট বস্তু, আরেকটা হলো আদেশ। আরে এখানে আদিষ্ট ব্যক্তি বলেন, আদিষ্ট বস্তু, আদেশ, আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক, আর হলো আদেশকারী। কয়জন আছে? চারটা। কয়টা বিষয় আছে? কি কি? আদেশকারী বলেন, আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট বস্তু, আদেশের ক্রিয়া ফেল, আদেশের ভার্ব, আদেশের শব্দ, আদেশের সিগা। এ হলো চারটা শব্দ। আদেশকারী যত বড়, আদেশটা তত বড়। এখানে আদেশকারী হলেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলেন। বলো বন্ধুরা, আমাদেরকে ইবাদত করতে আদেশ দিয়েছেন কে? আমাদের বানানেওয়ালা। বলেন আমাদের কি? বানানেওয়ালা। আমাদের বানানেওয়ালা কয়জন? আমাদের বানানেওয়ালা একজন। আমাদের বানানেওয়ালা কত বড়? ডক্টর নুরুল ইসলাম নুরুল আবসার আল আজহারি দামাত বারাকাতুহু, তিনি আছেন। আমাদের প্রিয় মানুষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ জুবাইর সাহেব আছেন। ইনশাআল্লাহ মেহমানরা সময় মতো কথা বলবেন। আমি এশারের আজান পর্যন্ত আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে রব্বে কারিম বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন যে আমি আপনাকে তিনটা জিনিস করার নির্দেশ দিচ্ছি, আমি আপনাকে আদেশ করছি তিনটা জিনিস করার। কয়টা? তিনটা। আদেশকারী যত বড় হয়, আদেশটা তত বড় হয়। আপনি আমার কাছে এখানে আসেন। আদেশকারী যত বড় হয়, বলেন আদেশটা তত বড় হয়। আবার বলেন আদেশকারী যত বড় হয়, আদেশটা কি হয়? আর আদেশ যত বড় হয়, এখানে
গুরুত্ব তত বেশি হয়। ফয়জুল্লাহ সাহেব এখানে বসেন। আপনারা মুরব্বী কাছে আসেন, মুরব্বী কাছে আসেন, এখানে সামনে আসেন। এই মুরব্বীকে সামনে দেন, মুরব্বীদেরকে সামনে দেন। আদেশকারী যত বড় হয় আদেশ তত বড় হয়, আর আদেশ যত বড় হয় ওই আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয়, আর ওই আদেশ লঙ্ঘন করলে শাস্তি তত বড় হয়। কি হয়? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হয়ে গেল, তোমাদের কলিজায় আল্লাহ তাআলার ওয়াকার কেন নাই, আল্লাহ তাআলার আজমত কেন নাই? বানানে ওয়ালার আজমত আমাদের দিলে নাই। আল্লাহ তাআলার আজমত বসলে আল্লাহ তাআলার আদেশের আজমতও বসবে। বলেন আল্লাহ তাআলা বড়, বলেন আবার বলেন বড়। কত বড়? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই শব্দটা আমাকে আমার রব এতবার বলাচ্ছেন কেন প্রতিদিন? আজানে 6 বার, একামতে 6 বার, মোট 12 বার, 5 12 60 বার। এক শব্দ শুধু আজানে একামতে 60 বার বলাচ্ছেন। 2 রাকাত নামাজে 11 বার, 4 রাকাত নামাজে 21 বার। 4 রাকাত নামাজে কতবার? 21 বার। এতবার কেন বলাচ্ছেন? প্রতিদিন 358 বার বলান, 58 বার এক শব্দ আল্লাহু আকবার, বলেন আল্লাহ সবচেয়ে বড়। আবার বলেন আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা আমাকে দিয়ে আমার রব এতবার কেন বলাচ্ছেন? শুধু আমার কিবরিয়াই, আমার বড়ত্ব তোমার দিলে ঢুকাও, আর তোমার দিলে যদি আমার বড়ত্ব ঢুকে আমার আজমত তোমার দিলে ঢুকবে, আর আমার আজমত ঢুকলে আমার আদেশের আজমত তোমার কাছে বসবে। আদেশের আজমত যদি বসে তো আমি তোমার সাথে আজমতের মামলা করব। তোমার কলিজা আমার আজমত যদ্দূর, আমি তোমার সাথে ততটুকু আজমতের মামলা করব। এজন্য আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কেমন, যার দিলে যেমন। বলেন আল্লাহ কেমন? আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি। যার কলিজায় আমি যেমন, আমি তার সাথে মুআমালা করি তেমন। বলেন আল্লাহ তাআলা আকবার, বলেন আল্লাহ আযীম, আল্লাহ আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকাব্বিরহু তাকবীরা। এজন্য সূরা মুদ্দাসসির কোরআনে কারীমের প্রথম দিককার পূর্ণাঙ্গ সূরা, সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াথিয়াবাকা ফাতাহহির ওয়াররুজযা ফাহজুর। সুবহানাল্লাহ। গত মাস 3 আগে হঠাৎ আমার মনে হইল এই যে সূরাটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা প্রথম নাজিল করেছেন, এই সূরাটা আবার একটু পড়া দরকার। আমি হারামে পাকের তাফসীর পড়ছি। ওয়ারাব্বাকা ফাকাব্বির, বলেন আপনি না আপনার রবের কিবরিয়াই ঘোষণা দিন, আপনার রবের বড়ত্ব আপনি বলতে থাকুন। রবের বড়ত্ব যত বলবেন তত গায়রুল্লাহ দিল থেকে বের হবে, আর গায়রুল্লাহ যত দিল থেকে বের হবে তো আল্লাহ তাআলা আজমত তত দিলে বসবে। এজন্য একটা হলো তাখলিয়া আর হলো তাহলিয়া। বলেন তাখলিয়া, তাহলিয়া। তাখলিয়া হলো কি? দুধের পাতিলটাকে আগে ধো, দুধ নিবেন তো মা প্রথম কি বলে, ও পাতিলটা ভালো করে ধুয়ে নাও, এটা হলো তাখলিয়া। আর পরে দুধ রাখো, এটা হলো তাহলিয়া। ওখানে এলাচি দিয়ে দাও, আরো মজা হবে, তাহলিয়া। এবার দুধের মধ্যে কি দাও?
এলাচি দাও, আরো মজা হবে, তাহলিয়া। এবার 2টা দারচিনিও দিয়ে দাও, তাহলিয়া। এবার চিনি দিও না, একটু মধু দাও, তাহলিয়া। বুঝেন না কথা? বলেন তাহলিয়া, তকা তাখ, তাহলিয়া, তাহলিয়া। তাহলিয়া মানে দিলটাকে খালি করো, আর তাহলিয়া মানে দিলটাকে ভরে দাও। সুবহানাল্লাহ। আগে খালি করো, পরে কি দাও? আগে খালি করে দাও, লা ইলাহা, খালি করো, খালি করো, লা ইলাহা, বলেন দিলকে খালি করো। এবার ভরে দাও, ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? আগে দিলটা থেকে সমস্ত গায়রুল্লাহ বের করো। এই জন্য আল্লাহু আকবার, সব আসগর বের করো, সব শুধু আকবরকে ঢুকাও। সুবহানাল্লাহ। শুধু আকবরকে কি করো? এই জন্য ঘুম থেকে বান্দার কোন অঙ্গ সবচেয়ে প্রথম জাগে? কান প্রথম জাগে। আর এই জন্যই লাউড স্পিকার বানিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহু আকবার মুয়াজ্জিনকে প্রথম বলতে বলেছেন, যে মুয়াজ্জিন আমার বন্ধুর কানে আর কর্ণ কুহরে আর দেমাগে আর দিলে আমার এই শব্দ, আমি বড়, এই শব্দ সর্বপ্রথম ঢুকতে দাও। এই জন্য চোখ আগে জাগে না, কান আগে জাগে। বলেন কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কি? এবং ঘুমায় সবার পরে। কান ঘুমায় সবার পরে, কান জাগে সবার আগে। এই জন্য আল্লাহ তাআলা কানকে আগে বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। উচিত ছিল ফুয়াদ আগে, আমরা বলতাম ফুয়াদ আগে, চোখ বলতাম 2 নম্বরে, কান বলতাম 3 নম্বরে। আল্লাহ কে জিনা, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, তোমার কান, তোমার চোখ, তোমার দিল জিজ্ঞাসিত হবে। কি হবে? জিজ্ঞাসিত হবে। আপনারা কি করবেন? মাদ্রাসার ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে রুমে দিয়ে দেন, তো এলাকার মেহমানরা সামনে বসতে পারবে। মোহতারাম সাহেব এই কাজটা করেন। আগে আসলেও হবে না, আমাদের ছোট বাচ্চাগুলো উঠা দেন, কোন একজন ওস্তাদ পাঠায়, সবগুলো ছোট বাচ্চা তুলে দাও বাবা, এদেরকে ইয়াতে দিয়ে দাও, মাদ্রাসা ভবনে দিয়ে দাও। এদের কিছু উঠাই দিলে আপনাদের ফায়দা হবে, মাদ্রাসার ফায়দা হবে, মেহমানদের ফায়দা হবে। এদের এখানে বসানোর মধ্যে কোনো ফায়দা নেই। যা তোমরা পেছনের ভবনে চলে যাও। আপনারা একটু কাছে আসো। জি বাবা, জি বাবা, আরো কাছে আসো। এদেরকে পেছনে মাদ্রাসা দিয়ে দেন। জি, এলাকাবাসী একটু কাছে কাছে আসে। কি বলছি বলেন? কান জাগে না অন্য কিছু জাগে? কেন কান জাগে? যেন আল্লাহ তাআলার বড়ত্ব সর্বপ্রথম শুনে। আল্লাহ তাআলার বড়ত্ব কি? সর্বপ্রথম শুনে। আল্লাহ তাআলা ঘুমান না। নজরুল ভাই আমার কাছে আসেন, আমার কাছে একসাথে চলে যাবো। হুন্ডা গুলো রাস্তায় রাখছেন, সবাই দিলে ভালো হয়। একটু কাছে আসেন সবাই, একটু কাছে আসেন। বাবা আপনাদেরকে এই সংবম করতে করতে ঠিক 7টা আমি বয়ান ছেড়ে দিব, আপনি একটু কাছে আসেন। সবার সাথে ঠান্ডা কম লাগবে। কি বলছি?